এটা হচ্ছে আমাদের নড়াইল দিঘলিয়া বাজার। এটা হচ্ছে স্কুল মাঠ। এখানে আজকে গরু ছাগল এটার বড় একটা হাট বসবে। হ্যাঁ, আমরা চলে আসছি হচ্ছে অনেক আগেই, এখনো ভালোভাবে হাটে মানে গরু টরু আসে নাই, কেবলই আসা শুরু হয়েছে। আমরা বাড়ি থেকে বের হয়েছি 1টার দিকে, আমাদের 3টা অথবা 4টার দিকে বাড়ি থেকে বের হইলে সব থেকে ভালো হইতো। তারপর এখন চলে আসছে, এখন বাড়ি আবার যাই আবার আসা, এটা তো হয় না। ওই যে রাস্তার ওই পাশেও অনেক আছে গরু। হ্যাঁ, এখন গরমের মধ্যে তো ভাল লাগতেছে না, কাকা আমি আম্মু সবাই মিলে একটা হচ্ছে ইয়া খাইলাম। তারপরে হচ্ছে একটু মানে এখানে ছায়া আছে, এখানে এসে বসে আছে। এখন হবে না, অনেক লেট হবে কাকা বলে গেল। আমরা যাওয়ার পরে দেখি গরু শুধু আসতেই আছে, থামাথামির কোনো নাম নাই। মানে কেবলই মনে হয় আসা শুরু হয়েছে, তার আগেই আমরা চলে আসছি। এখন আমাকে সোমা বলতেছে তোর তো খুব সাহস, লাল জামা পরে চলে আসছিস। এই কথা অনেকেই বলছে। আচ্ছা লাল জামা পরে গেলে কি হবে? ও আচ্ছা, এইখানে হচ্ছে ছাগলের এরিয়াটা হচ্ছে আলাদা, গরুর এরিয়াটাও আলাদা। তো সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখলাম যে কেমন কি দেখি হচ্ছে। ছাগলেরও কিন্তু প্রচুর দাম। আর আমি একটা কথা বলি, আমাদের নড়াইলে এত পরিমাণে যে গরু ছাগল মানে লিমিট ছাড়া দাম চাইতেছে সব কিছু। কিন্তু অন্য সব জায়গায় আমি ভিডিওতে দেখলাম, সিরাজগঞ্জ তারপরে হচ্ছে বগুড়া, মানে আরও অনেক জায়গাতেই দাম অনেক কম, মানে খুবই কম। আর এইখানে আল্লাহ মাবুদ সে জানে কি হয়েছে, মানে যেই গরুর যেই দাম না তাই চেয়ে বসে আছে। এখন তার জন্য কেনা বেচাটাও এত বেশি হচ্ছে না। এই যে স্বাস্থ্য ভাইও ছিল, গরু কেনা হয়ে গেছে, ওই ধরে আছে। আমাদের গরুটা অনেক বড় হয়েছে। তারপর হচ্ছে এই যে গাড়িতে উঠাই দেওয়া হলো। এইবার দেখো ভালো করে দেখাই এরিয়াটা কত মানুষ দেখছো। আমাদের হচ্ছে এবার ওই যে ঘর দিচ্ছে, তো আমাদের আর একটা ওইখানে 3 রুম দিয়ে বাথরুম টাথরুম মানে বড় করে ঘর দিচ্ছে আবার। তো ওইখানে তো অনেক টাকার ব্যাপার স্যাপার আছে। তো ভাবছিলাম না যে হচ্ছে এবার গরু দেওয়া হবে, তারপরেও ভাগে দেয় নাই, এটা হচ্ছে একাই দেওয়া হয়েছে। আমাদের বাজেট এবার কম ছিল, 60 থেকে 70-এর ভিতরে। মানে ঘরটা দেওয়া হচ্ছে একটু ঝামেলা আছে না, তার জন্য। তারপরে আলহামদুলিল্লাহ। তবে অন্য জেলার থেকে নড়াইল জেলায় প্রচুর গরুর দাম, যেইটার যেই দাম না সেইটা চেয়ে বসে আছে সব।